হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি ক্লাস 7-এর থার্ড সামেটিভের ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ নোট ফর থার্ড সামেটিভ 2024। তোমরা এই সেট 1 সেট 2 করে পরপর আমরা দিয়ে দেবো। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। দেখো, প্রথম বলছে যে 1-এর 8টা, এগুলো প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 × 10 = 10। যাই হোক, প্রথম অঙ্ক আমরা আসি। 1-এর বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে ক্ষেত্রফল ও পরিসীমার যোগফল কত? দেখো, বলছে পরিসীমাটা 20 সেমি। তো আমরা একটা ছবি আঁকি। দেখো, 1-এর 8টা, তো এই একটা বর্গক্ষেত্র। পরিসীমা মানে কি? এই আমরা জানি বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তো 4টে বাহু মিলে হচ্ছে 20 সেমি। তাহলে বর্গক্ষেত্রে, দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা হলো 20 সেমি। তাহলে প্রত্যেকটা বাহু কত হবে? তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে না, 20কে 4টে বাহু সমান 4 দিয়ে ভাগ করো, 4 সেমি। কত? 4 5 20, 5 সেমি, 5 সেমি। এবার দেখো, এবার আমরা ক্ষেত্রফল মানে কি, বাহু, তাহলে এটাও 5 পেলাম, এটাও 5 পেলাম, এটাও 5, এটাও 5। ক্ষেত্রফল মানে, অর্থাৎ ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য 5, প্রস্থ 5, 5 × 5 বর্গ সেমি। তার মানে কত হলো? 5 5 25 বর্গ সেমি। কিন্তু আমাদের চাচ্ছে যে পরিসীমার ক্ষেত্রফলের সংখ্যামান যোগফল। এখানে একক দেওয়া যাবে না, কারণ একটার হচ্ছে মিটার, একটার একক হচ্ছে সেমি, আর একটা বর্গ সেমি। তাহলে অতএব পরিসীমা, তাহলে পরিসীমা ক্ষেত্রফল, তাহলে পরিসীমা যোগ ক্ষেত্রফল কত হবে? তা পরিসীমা আমরা জানি 20, আর ক্ষেত্রফল হচ্ছে 25। তা 20 25 কত হচ্ছে? 45। এত, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এককটা লেখা যাবে না, কারণ একটা সেমির সঙ্গে বর্গ সেমি যোগ করা যায় না। আচ্ছা, এবার দেখো 1-এর বিটটা কী বলেছে। দেখো, আগে অঙ্কটা খুব ভালো করে পড়বে। বলছে a⁴ x - y = 1 হলে x ও y এর মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো, আমরা অঙ্কটা করছি। a⁴ x - y = 1। তো আমরা জানি এটাকে বেস, আমরা জানি a⁴ 0 = 1। তাহলে আমরা লিখতে পারি, বা যে মাঝখানে সমান সমান, তাহলে বাদ লিখবো আমরা a⁴ x - y, এই 1-এর জায়গায় লিখবো a⁴ 0। তো এবার দেখো, দুজনের বেস সমান, আর ঘাত, তারা দুটো ঘাত নেব, তাহলে অতএব বা x - y = তাহলে 0। অতএব x = তাহলে ওয়াইটা যদি ওপারে চলে যায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তাহলে কী হলো? x = y। এইটা আমাদের উত্তর। এবার 1-এর সিটটা দেখো। সিটটা কি বলেছে? সিটটা বলেছে যে √25 বিয়োগ √36 যোগ √81 বিয়োগ √16 এর মান নির্ণয় করো। এবার এটা খুব সোজা অঙ্ক, তোমরা জানো যে √25 বিয়োগ √36 যোগ √81 বিয়োগ √16। দেখো, √25 মানে কি? 5 5 25, তা আমরা √5 স্কোয়ার বলতে পারি। 36 √6 স্কোয়ার বলতে পারি। যোগ 81 মানে 9 লং 81, 9 স্কোয়ার বলতে পারি। বিয়োগ 16 মানে √4 স্কোয়ার। তাহলে এবার দেখো, 5 স্কোয়ার মানে তাহলে কত হলো? এটা 5 স্কোয়ার। তাহলে আমরা দুটো 5 হলে একটা 5 নিতে পারি, তখন রুট উঠে যাবে, একটা 5 চলে এলো। 6 স্কোয়ার, তাহলে দুটো 6-এর মধ্যে একটা 6 নিচ্ছি, রুট উঠে গেল। যোগ দুটো 9-এর মধ্যে একটা 9 নিলাম, তাই একটা 9 থেকে গেল। বিয়োগ
4×4 = 16, মানে দুটো 4 অর্থাৎ একটা 4 নিয়ে নিলাম। তাহলে এইবার দেখো বর্গমূলে, তাহলে 5 - 6, তাহলে 6 থেকে 5 বিয়োগ করা মানে -1 হলো। আর এখানে দেখো +9 আর -4, তাহলে 9 থেকে 4 বিয়োগ কত আসছে 4, 5, 6, 7, 8, 9, 5, 9 বড়, তার চিহ্ন হবে তাহলে 5। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, +5 -1, 5 থেকে 1 বিয়োগ করলে কত আসবে 4, এবং কে বড় 5 বড়, তাহলে এখানে +4। এটা আমাদের উত্তর। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর একটা কথা, তোমরা এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষা সব এর মধ্যেই পড়বে। এবার দেখো একের ডিটটা বলছে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত। তার মানে প্রতিসাম্য কোণ বলতে বোঝায় যে ধরো একটা সামান্তরিক, একটা সামান্তরিক, এই সামান্তরিক ধরো ABCD। এখন এই সামান্তরিক সব থেকে এই 360-এর মধ্যে সব থেকে কত ডিগ্রি কোণ করে আবার একই জায়গায় ফিরে পাওয়া যাবে। কারণ এটাকে যদি আমি আবার ঘোরাই দেখা যাবে 180 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এখান থেকে অর্থাৎ এই বিটা এখানে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ 180 ডিগ্রি কোণ করলে তবে আবার পূর্বের অবস্থায় ফিরে পাবো। তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত না 180 ডিগ্রি। এবার ইটটা দেখো, ইটটা কি বলেছে, ইটটা বলেছে x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত। ঠিক আছে, দেখো x + 1/x = কত 4, মান বের করতে বলছে কার, x² + 1/x²। তো এটাই দেখো, এটাকে এটা লিখতে পারি x² + 1/x² মানে a² + b² এর সূত্র। তো আমার এখানে মান প্লাসে আছে, তাই প্লাসে যাবো, কারণ a² + b² দুটো সূত্র, একটা a + হোল স্কোয়ার -2ab, একটা a - হোল স্কোয়ার +2ab। যেহেতু মানটা প্লাসে আছে আমি প্লাসে যাব, তাহলে x + 1/x² -2ab মানে 2a মানে x, আর b মানে 1/x। তাহলে এই x কেটে গেল, থাকছে কি তাহলে x + 1/x² আর -2। তো x + 1/x মান কত 4, তাহলে 4² - 2, তাহলে কত হবে 4 × 16 - 2, তা 16 তে 2 বিয়োগ কত হবে 14। এটা আমাদের উত্তর। ঠিক আছে। এবার দেখো একের এফেরটা বলছে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি। তো দেখো সমবাহু ত্রিভুজটা এইটা, যা 3টে বাহু সমান, আর ঘূর্ণন প্রতিসাম্য যে কোণটা অর্থাৎ এই পয়েন্টের বেস করে আমরা ঘুরতে পারে। আমাদের মোট কোণ হলো কত, এই মোট কোণটা হলো কত 360 ডিগ্রি। এবার দেখো এই এ, এই বি, এই সি, এটা যদি ঘুরে যায় তাহলে এই সিটা এখানে আসবে, এটা এখানে আসবে, বিটা এখানে আসবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসলো, তাহলে মোট 360কে 3টে বাহু, তা 3 ভাগ করো, কত আসবে 3 বার 120 ডিগ্রি, মানে 120কে আমরা 3 দ্বারা ভাগ করলে কত আসবে 3 × 1 = 3, 3 × 2 = 6, মাত্রা দিয়ে ভাগ করলে 3 × 2 = 6 আর 0। তার মানে সমবাহু ত্রিভুজে অর্থাৎ মোট কোণকে তার মাত্রা দিয়ে ভাগ করলে আমরা পাবো আমরা কোণটা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের অর্থাৎ সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 120 ডিগ্রি, অর্থাৎ মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি আর মাত্রা হলো 3, কারণ 3 বার ঘুরলে একই জায়গায় ফিরে আসবে, তাহলে এই জন্য 3 দিয়ে ভাগ করলে 120 চলে আসবে, অর্থাৎ প্রতিসাম্য কোণ হলো 120 ডিগ্রি। এবার দেখো জিটটা কি বলেছে,
এখানে একটা চিত্র দেওয়া আছে, এ বি আর সিডি সরলরেখা ছেদ করেছে এক্স ওয়াই ই আর এফ বিন্দুতে। বলছে বিইএফ মানে বিইএফ মানে এই কোণটা, ডিএফই ডিএফই মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এ বি এবং সিডি এর মধ্যে সম্পর্ক কী? ঠিক আছে, আমি আগে ছবিটা আরও বড় করে আঁকি একটু। দেখো এখানে দেখো, এটা হচ্ছে এ আর বি, এ বি, এটা হলো সি ডি, এটা ছেদক, এটা হচ্ছে এক্স আর ওয়াই, এখানে নাম ওটা ই, এটা হলো এফ। আমরা জানি দুটো সরলরেখার ছেদকের একই পাশে যদি অন্তস্থ কোণ 180 ডিগ্রি হয়, তাহলে বলবো সরলরেখা দুটি সমান্তরাল। তাহলে আমরা এখানে দেখছি, অর্থাৎ বি কোণ বিইএফ যোগ কোণ ডিএফই সমান সমান 180 ডিগ্রি। তাহলে অর্থাৎ এইটা এবং এই দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো এ বি ও সিডি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখা। এটা আমরা চিহ্ন দিয়ে বলতে পারি এ বি, এই সমান্তরাল চিহ্ন সিডি। এটা আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ দুটো সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ মানে ভিতরে, মানে এই সরলরেখার ভিতরে, এই সরলরেখার ভিতরে, অর্থাৎ অন্তস্থ কোণদ্বয়ের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে সরলরেখা দুটো হবে সমান্তরাল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো এইচের অঙ্কটা বলছে c-5 হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 25 হলে কে এর মান কত? ঠিক আছে, অঙ্কটা আমরা বসাই। বলছে c-5 তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 25। তো দেখো আমরা এটাকে c-5 হোল স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি। তাহলে বা মানে সমান সমান আছে, বা দিলাম সি স্কোয়ার মাইনাস 2ab, এ মানে সি আর বি মানে 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 25। বা তাহলে সি স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10c প্লাস 5 5 25 সমান সমান সি স্কোয়ার যোগ কেসি আর প্লাস 25। এখানে দেখো বাম দিকে সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, আর এই 25 মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই কেসি ইজ ইকুয়াল টু মাইনাস 10c হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব কেসি ইজ ইকুয়াল টু মাইনাস 10c। তাহলে অতএব কে ইজ ইকুয়াল কত হচ্ছে? তাহলে মাইনাস 10c, তার তলায় সি ভাগ হচ্ছে, তাহলে সি কেটে গেল, সমস্যা কত? মাইনাস 10। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো আই বলছে এক্স প্লাস 5:6 সমান সমান 3:2 হলে এক্সের মান কত? তাহলে আমি অঙ্কটা বসাই। বলছে যে এক্স প্লাস 5:6 সমান সমান 3:2। তাহলে এখানে বা দেবো, সমান সমান আছে, তাহলে এক্স প্লাস 5:2টা ভাগ হয়ে গেল 6 আর 3/2, মানে অনুপাতটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার আমরা বর্গগুণ করব। দেখো লবের সঙ্গে হরের, এই লবে প্রথমটা লবের সঙ্গে দ্বিতীয়টা হর, আর প্রথমটার হরের সঙ্গে দ্বিতীয় লব, তাই সঙ্গে গুণ করো 2 গুণিতক এক্স প্লাস 5, আর এখানে 3 ছক 18। এবার দেখো আমরা বা 2 গুণ করো 2x যোগ 5 দুগুণে 10 সমান সমান 18। বা তাহলে এখানে 2x সমান সমান 18, আর 10 ওপারে গেলে মাইনাস হবে, এখানে 18 ছিল, এখানে 10 চলে এলো মাইনাস। বা 2x সমান সমান 18 থেকে 10 বিল কত আসবে? 8 আসবে, এবং 18 বড় তাই প্লাস হবে। অতএব x সমান সমান এই 8-এর তলায় 2 ভাগ হবে, 2 ভাগ করো 4 দুগুণে
8 সমান সমান 4। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার লাস্ট অঙ্ক দেখো, শেষ অঙ্কটা দেখো। বলছে একটি বহুভুজের বাহু সংখ্যা 5 হলে তার কর্ণের দৈর্ঘ্য সংখ্যা কত? তো এর একটা সূত্র আছে। দেখো, একটা বহুভুজ, তার বাহু সংখ্যা 5, তার মানে ধরো এইরকম একটা বহুভুজ 1 2 3 4 5। তা এর কর্ণ মানে কোনটা? এগুলোকে কর্ণ বলবো, এগুলোকে আমরা কর্ণ বলবো, অর্থাৎ কৌণী বিন্দু সে যুক্ত। এটা কর্ণ, এটা কর্ণ, এইভাবে এটাও কর্ণ। তো কর্ণ কটা হবে? দেখো, এর সূত্র হলো, তাহলে এখানে বহুভুজটির কর্ণ কত হবে? এর সূত্র হলো n×n-3/2। n মানে কি? n হলো বাহু সংখ্যা। তো এখানে বাহু সংখ্যা কত আছে? 5টা বলেছে, তাহলে 5 × 5 - 3 আর নিচে 2, তাহলে সমান সমান কত? 5 × 5 থেকে 3 বিয়োগ করে কত আসবে? 2 আসবে, আর নিচে 2, তাই 2 2 কেটে গেল, কত হলো? 5, অর্থাৎ 5টি। অর্থাৎ পঞ্চভুজের মানে যে বহুভুজটার 5টা বাহু, তার কর্ণও 5টা, তার মানে পঞ্চভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 5টি। কিন্তু তোমরা এই সূত্রটা মনে রাখবে, n×n-3/2। সে পঞ্চভুজ বলুক, ষড়ভুজ বলুক, আর যাই বলুক। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমাদের এই পার্টে সেট 1-এ 1 নম্বর কোশ্চেন যাবে, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর কোশ্চেন পরপর যাবে। ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে থেকে সবই পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে।